যদি আমার কথাগুলো কারো ভালো লেগে থাকে, যদি আমাকে কারো ভালো লেগে থাকে, যদি আমার সাথে কেউ কথা বলতে চান, তাহলে এই ভিডিওর নিচে শেয়ার অপশন আছে, ওখানে ক্লিক করলে ইমো নাম্বার আসবে। ওই নাম্বারে আমার সাথে যদি কথা বলতে চান কন্ট্যাক্ট করেন। আমারও তো মন চায়, আমারও তো একটা চাহিদা আছে। তো পরে আমিও যাই আমার চাচা শ্বশুরের কাছে। তা আমি ভাবি যে ঠিক আছে, একবার তো ও প্রবাসী আছে, আর একবার মনে করি তো আমি তো একাই থাকি, আমারও তো একটা চাহিদা বলতে আছে, আমার ভিতরে তো একটা ফিলিং আসে। তো দেখি না আমারও ভালো লাগে। আর আমার চাচা শ্বশুরও সেই মানে আমার কাছে মানে সেও আমি যেরকমই চাই সে এরকমই দেয়। কিন্তু ওটা মানে স্বামী ছাড়া অন্য কারো তো যাওয়া উচিত না, তাও আবার চাচা শ্বশুর। তাও মানে দেখলাম যে না, যেহেতু আমার ভালোই লাগে গেছে, তাও আমি কি করি এভাবে আমার চাচা শ্বশুরের কাছে যাই। মানে আমার কাছে অনেক ভাল লাগে, মানে অনেক কিছু হয়ে যাওয়ার পর একদিন হঠাৎ করে আমার চাচা শ্বশুর মানে আমার চাচি উনি দেখে ফেললে। তো উনি তো মনে করছে অন্য কিছু, তো আমি উল্টা পাল্টা কথা দিয়ে বুঝতে লাই যে না, আমার কাছে বাজার দিতে আইছিল, ওই টাকা দিছে কিনা ওটা জিজ্ঞাসা করার জন্য আসছে। আমি এরকম ভাবে বলি, বলার পরে দেখি না যে মানে চাচি তো বয়স্ক, বুঝে না। কিন্তু চাচাও অনেক মজা পায়, আমিও তো অনেক মজাই পাই, দুজনে তো মজাই পাই। তা আমাদের মধ্যে এইভাবেই সম্পর্ক মানে ভালোভাবেই যাচ্ছে, ভালোভাবেই চলছে। তো চাচাও মানে সবসময় সমস্যা কি, তোমার স্বামী তো প্রবাসে, তুমি আমার কাছে আসো, সমস্যা নাই। আর আমিও বলি যে আচ্ছা ঠিক আছে, তুমি যেভাবে মানে না আমি মানে আপনার তাকে তুমি তাই বলছি, চাচাকে তুমি করে বলি। মানে সেইভাবে সে আমাকে ঘুরতে নিয়ে যায়, অনেক কিছুই করে, অনেক মজা দেয়, আবার অনেক টাকা পয়সাও দেয়। আমার কাছে তো অনেক ভালো লাগতেছে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি মোটামুটি। আপনাদের মাধ্যমে আমি আমার জীবনের ছোট্ট একটা গল্প নিয়ে আসলাম। গল্পটি যদি ভালো লাগে তাহলে বলবেন, আর খারাপ লাগলেও ওটাও বলবেন। আমি ভালো করছি না খারাপ করছি সেটা আপনারা বলে দিন। আমার নাম হচ্ছে তামান্না। আমার দেশের বাড়ি হচ্ছে রংপুর। আমার বিয়ে হচ্ছে বগুড়া। তো আমার মা বাপ কেউ নাই, আমার মা বাপই বিয়ে শাদী দিছে। তারপর আমার মা বাপ মারা যাওয়ার পর আমার শ্বশুর বাড়িতে আমার শ্বশুর শাশুড়ি কেউ নাই, আমার মা আছে, আমার এক চাচা শ্বশুর চাচি থাকে। তো আমার চাচা শ্বশুরও মানে বাচ্চা কাচ্চা কেউ নাই, একাই। তো আমার স্বামীকে ওরাই মানুষ করলো, ওরাই সবকিছু করলো, তো ওরাই আমাকে বউ করে নিয়ে আসছে। কিন্তু আমার চাচা শ্বশুর ছিল একটু মানে আমার প্রতি একটু লোভ ছিল। মানে সে আমার প্রতি খুব মানে তার লোভ ছিল। সে মানে আমি যদি কোনো জায়গায় যাই আমাকে ফলো করতে, দেখতো কি করি না করি। তো সেটা আমি বুঝতাম না। তো একদিন হঠাৎ করে আমাকে বলতেছে যে আমার স্বামীকে বলতেছে যে চলো তোমাকে প্রবাসে পাঠায় দিই। তো আমার স্বামীকে বিদেশ পাঠায় দিচ্ছে। পরে আমি আমাদের কাছে তো টাকা টুকা নাই, তো কিভাবে পাঠাবো? তো বলতেছে কি আচ্ছা সমস্যা নাই, টাকা পয়সা তো আমার আছে, আমি দিয়ে পাঠাই। তো আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে চাচা, আপনি পাঠান বা ও ব্যবস্থা করেন, আমাদের আর্থিক অবস্থা বেশি একটা ভালো না। তো আমার স্বামীকে পাঠাইছে, পাঠানোর পরে ভালোই দিনকাল যাচ্ছে। তো আমার চাচাটা একটু বয়স্ক ছিল, আমার চাচা একটু ভালোই ছিল। তো আমার স্বামীকে পাঠানোর পর আমার চাচা শ্বশুর আমাকে দেখে আমি কিভাবে চলি কি করি, আমাকে বাজার সাজাই সবকিছু আন্না দেয়। তাহলে আমিও সবকিছু করি, রান্না বান্না করি খাই। আর মাঝে মাঝে বলে যে বউ তোমার হাতে রান্না অনেক মজা, তো আমি রান্না করে দিয়ে আসি। তো এইভাবে ভালো দিনকাল কাটছে। কাটার পরে একদিন হঠাৎ করে আমি ঘরের চিৎকারি লাগাইতে মনে নাই, দরজাটা খোলা ছিল। তো আমি আমার হাজবেন্ডের সাথে কথা বলে সময়টা কাটাই দিছি। তো সময় কাটা আমি এভাবে ঘুমাই গেছি আর কি। তো আমার মনে নাই। তো আমার চাচা শ্বশুর হঠাৎ করে আসলো, আইসা আমার মুখের মধ্যে চাপ দিয়া ধরলো। তো ধরার পর আমি তো আর কথা বলতে পারি না, কোনো কিছু বলতে পারি না। সে আমার উপর মানে খুব অত্যাচার করতেছে। তো এখন আমি কি করব? তো আমি আর কিছু বলি নাই। তো উনার মতন উনার রুমে গেল, আমি আমার মতন আমার রুমে শুয়ে আছি। শুয়ে থাকি আমি ভাবতেছি, আমি কান্না করতেছি যে এটা কি হলো, এটা কি কেমনে কি না, আমার মানে ভিতরে খুব আনইজি মানে খুব খারাপ লাগতেছে। তো এরকম কথা প্রতিদিন আমার চাচা শ্বশুর আমার কাছে আসে, আইসা আমাকে বলে
আমি যদি দরজা না খুলি আমাকে মানে টাকা পয়সা নিয়ে হুমকি মারে যে হ্যাঁ তোমার স্বামীকে টাকা দিছি এতটা, নাই তো ওর সমস্যা করবো। তো আমি কি কোনো বউ কি যে তার স্বামীর ক্ষতি হোক? তো আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে। তো এইভাবে আইসা এভাবে সবসময় আমার প্রতি নির্যাতন করে। তো হঠাৎ করে একদিন আমার চাচী শাশুড়ি তো বুড়া, উনিরও বললেও তো উনি বিশ্বাস করবো না, কেননা উনি ওনার স্বামীকে খুব বিশ্বাস করে। তো সব নারীরাই তো স্বামীকে বিশ্বাস করে, ভালোবাসে। তো এরকম ভাবে আমিও আমার স্বামীকে ভালোবাসি, তা আমি আমার স্বামীর জন্য আমি সবকিছু করতে পারবো। তো এরকম করতে হতে না দেখি কি ভালোই। তো একদিন হঠাৎ করে আমারও ভালো লাগতে শুরু করলো। তা আমারও তো মন চায়, আমারও তো একটা চাহিদা আছে। তো পরে আমিও যাই আমার চাচা শ্বশুরের কাছে। তা আমি ভাবি যে ঠিক আছে, একবার তো ও প্রবাসী আছে, আরেকবার মনে করি তো আমি তো একাই থাকি, আমারও তো একটা চাহিদা বলতে আছে, আমার ভিতরে তো একটা ফিলিং আসে। তো দেখি না আমারও ভালো লাগে। আর আমার চাচা শ্বশুরও সেই মানে আমার কাছে মানে সেও আমি যেরকমই চাই সে এরকমই দেয়। কিন্তু ওরা মানে স্বামী ছাড়া অন্য কারো তো যাওয়া উচিত না, তাও আবার চাচা শ্বশুর। তাও মানে দেখলাম যে না, যেহেতু আমার ভালোই লাগে গেছে, তাও আমি কি করি এভাবে আমার চাচা শ্বশুরের কাছে যাই। মানে আমার কাছে অনেক ভালো লাগে, মানে অনেক কিছু হয়ে যাওয়ার পর একদিন হঠাৎ করে আমার চাচা শ্বশুর মানে আমার চাচি উনি দেখে ফেলছে। দেখে ফেললে তো উনি তো মনে করছে অন্য কিছু। তো আমি উল্টাপাল্টা কথা দিয়ে বুঝতে দিলাই যে না, আমার কাছে বাজার দিতে আইছিল, ওই টাকা দিছে কিনা ওটা জিজ্ঞাসা করার জন্য আসছে। আমি এরকম ভাবে বলি, বলার পরে দেখি না যে মানে চাচি তো বয়স্ক, বুঝে না। কিন্তু চাচাও অনেক মজা পায়, আমিও তো অনেক মজাই পাই, দুজনে তো মজাই পাই। তা আমাদের মধ্যে এইভাবেই সম্পর্ক মানে ভালোভাবেই যাচ্ছে, ভালোভাবেই চলছে। তো চাচাও মানে সবসময় সমস্যা কি, তোমার স্বামী তো প্রবাসে, তুমি আমার কাছে আসো, সমস্যা নাই। আর আমিও বলি যে আচ্ছা ঠিক আছে, তুমি যেভাবে মানে না আমি মানে আপনার তাকে তুমি তাই বলছি, চাচাকে তুমি করে বলি। মানে সেইভাবে সে আমাকে ঘুরতে নিয়ে যা, অনেক কিছুই করে, অনেক মজা দেয়, আবার অনেক টাকা পয়সাও দেয়। আমার কাছে তো অনেক ভালো লাগতেছে যে আমি টাকাও পাইতেছি, আবার আমার বিপদের থেকেও মানে উনি আমার সাহায্য করতেছে, আর আমি মজাও পাইতেছি। আমার মনের যা চাহিদা, আমার মানে যেরকম দরকার এরকম তো আমি পাইতেই আছি। তো এভাবে আমাদের দিন যাচ্ছে ভালোই। এখন যেহেতু আমার স্বামী আসার সময় হয়ে যাবে, যখন আসবে বলতেছে আসবে, তখন আমি বললাম না এখন তুমি আইসো না, এখন আসার দরকার নাই, কারণ আমাদের তো টাকার দরকার, অনেকগুলা রেনা আছে, এটা হবে শেষ করছো, তা আসো কর না, তোমার ছাড়া তো থাকতে পারে না, মানে এরকম ভাবে কথা বল। তো আমি ভাবলাম যে না তুমি থাকো, সমস্যা নাই। আর আমি যে কি করি এটা তো আর ওকে বলি না, যেন আমি অনেক মজা পাই, অনেক ইয়া পাইতেছি, মানে কি কমু মানে আমি জানি না যে চাচা শ্বশুরে যে এত ভালোভাবে যে মজা দিতে পারে, এটা তো আমি কল্পনাও করতে পারি না। আমি দিয়ে আমার স্বামীর চেয়ে আমার চাচা শ্বশুরই বলে। কিন্তু চাচা শ্বশুর হলো সে এখন আমার ভালোবাসার মানুষ হয়ে গেছে, তাকে আমি খুব ভালোবাসি, তার সাথে আমি ভালোভাবে দিনকাল যাইতেছে। আর কি কমু মানে বুঝতেই তো পারছেন যে একটা মেয়ে কি চায়, ভালোবাসা চাহিদা এগুলা হলেই হয়, টাকা পয়সা দিয়ে কোনো কিছু হয় না। তো আমার দিনকাল ভালোই যাচ্ছে, আপনারা সবাই দোয়া করে।